আজকে করলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। পেঁয়াজটা লবণ দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নিলাম, তেলের উপরে দিয়েছি। এখন আদা আর জিরা দিলাম। সাথে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। ঝালটা আপনাদের উপরে নির্ভর, যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ দিবেন। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া। মশলাটা একটু কষাবো ভালো করে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। মশলাটা ভালো করে কষাতে হবে। সাথে দিয়ে দেবো একটু ধনিয়ার গুঁড়া। এটা আমি একটু 5 মিনিট বা 3 মিনিট ধরে একটু কষাবো। দেখুন এই যে আমার মশলাটা কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি করলা। এটা আমি ট্যাংরা মাছ দিয়ে, গুলশা মাছ দিয়ে রান্না করবো। সাথে দিয়ে দিচ্ছি আলু। এটার মধ্যে হালকা একটু পানি দেবো, পানি দিয়ে একটু কষাবো। এটা 2 থেকে 3 মিনিট আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিব। ভিউয়ার্স, এই যে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই যে আমার করলাটা সবুজ সবুজ থাকবে, ভালো লাগে। এরপরে রান্না করে খাবেন, স্বাস্থ্যসম্মত একটি খাবার। করলা তো সবসময় আমরা ভাজিই খাই, এভাবে মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এখন এটা আমি ঢাকবো না, এটা ঢাকলে এটা সবুজ কালারটা চলে যাবে। এখন আমি আবার ফিরছি ঠিক 3 মিনিট পর। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব পানি। যেহেতু ঝোল হবে পানিটা দিয়ে দিলাম। 10 মিনিটের মতো রাখবো। একটু লবণটা দেখে নেব, লবণ যদি লাগে তাহলে লবণ দিব। তাহলে ফিরছি 10 মিনিট পর। ভিউয়ার্স, এই যে আমার করলার ঝোলটা ঠিক আর 2-3 মিনিট পরে আমি এটা বন্ধ করে দিব। এরকম থাকবে সবুজ সবুজ। আলুগুলো একটু সিদ্ধ হলে বন্ধ করে দেব। আর 2-3 মিনিট পর বন্ধ করে শেষে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, এই যে আমার করলা তরকারি হয়ে গেল, আমি চুলা বন্ধ করে দিলাম। তাহলে ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 আমার পাশে থাকবেন আর একটু শেয়ার করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।